আচ্ছা, তাহলে মানসুবাতের ১২ প্রকারের ভিতরে প্রথম ৫ প্রকার হচ্ছে মাফুল। আমরা জানি মাফুল কি? মাফুল হচ্ছে ফেলের কাজটা যার উপর যে পতিত হয়, ঠিক আছে? যার উপর যে ফেলের কাজটা সম্পূর্ণ করা হয়, ওইটাই হচ্ছে মাফুল। তাহলে এখানে দেখেন ৫ প্রকার হচ্ছে মাফুল। প্রথম মাফুলটা হচ্ছে মাফুলে বিহি। দেখেন এটা উদাহরণ দেখেন। আমি সবগুলো মূলত এই যে আমাদের মারফুয়াত, মানসুবাত, মাজরুরাত এগুলো কিন্তু পরবর্তীতে আমরা একটু বিস্তারিত পড়ব। কারণ এখানে অনেক কথা আছে। কিন্তু ১ম এ আপনাদেরকে একটু ধারণা দিতেছি যে এটা আসলে কি। এইজন্য দেখেন আমি এখানে কিন্তু খুব বেশি উদাহরণ আনি নাই। পরবর্তীতে আমরা অনেকগুলো উদাহরণ এনে তারপরে দেখব। এজন্য এখন যারা একটু বোঝার চেষ্টা করেন যে এগুলো আসলে কি? মাফুলে বিহি কি? মাফুলে মুতলাকটা কি? মাফুলে মিন আজলিহিটা কি? মাফুলে মাহুটা কি? এটা একটু বোঝার ট্রাই করেন। পরবর্তীতে আমরা আরো ভালো করে বুঝব। তো দেখেন এখানে মাফুলে বিহি এটার অর্থটা কি? দরবতু জাইদান, মানে আমি মেরেছি কাকে? জায়েদকে। তাহলে দেখেন এখানে দরবা হচ্ছে ফেল, মানে কাজ, মানে মারা, তাই না? এখন কে মেরেছে? তু, আমি মেরেছি, তাহলে আমি হচ্ছে ফাইল। তাহলে এই তুটা হচ্ছে ফাইল। এবার আসছি কাকে মারা হয়েছে? জায়েদকে। তাহলে আমি মেরেছি কাকে? জায়েদকে। তাহলে ফেলকে যখন আপনি কাকে দ্বারা প্রশ্ন করবেন, ওইটার উত্তরে যেটা আসবে ওইটাই হচ্ছে মাফুলে বিহি। ওইটা হচ্ছে কি? মাফুলে বিহি। এবার দেখেন দ্বিতীয় হচ্ছে মাফুলে মুতলাক। এটাকে মাসদারও বলা হয়, তবে আপনি মাফুলে মুতলাক পড়তে পারেন। মাফুলে মুতলাক কি? মাফুলে মুতলাক হলো এই যে আপনি উদাহরণটা দেখেন, দরবা জাইদুন দরবান। এখানে ফেল কি? দরবা, যে সে মারলো। কে মারলো? জায়েদ মারলো। এখানে কে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা আমরা পাইতেছি ওইটাই হচ্ছে ফাইল। এবার আসছে দরবান। এই দরবানের যে অর্থ, এই দরবা, এটা কিন্তু একই অর্থ। এই দরবাটা হচ্ছে ফেল, আর এই ফেলের মাসদারটা হচ্ছে দরবান। অর্থটা কিরকম? দরবা অর্থ হচ্ছে সে মারলো, আর দরবান অর্থ হচ্ছে মারা, মারা। এটা হচ্ছে মাসদার, এটা এসএম। ঠিক আছে, মাসদারটা হচ্ছে এসএম, এসএম এর মতো অর্থ আসে। আমরা বলেছিলাম না যে এসএম কোনো সময়ের সাথে যুক্ত থাকে না, কিন্তু নিজেই নিজের অর্থটা প্রকাশ করতে পারে। আর ফেল বলেছিলাম যে এটা নিজেই নিজের অর্থটা প্রকাশ করতে পারে, কিন্তু কোনো একটা সময়ের সাথে যুক্ত। তাহলে এই যে দরবা যেহেতু ফেল, এর অর্থ হলো সে মারলো। আর দরবান, দরবান এটা যেহেতু এসএম, এটা মাসদার, এই জন্য এটার অর্থ হচ্ছে মারা। তাহলে এখানে দেখেন মাফুলে মুতলাকটা কি? মাফুলে মুতলাক হলো এই যে যে ফেলটা ব্যবহার করা হয়েছে, এই ফেলের পরে থাকবে ফাইল, তারপরে এই ফেলের একটা মাসদার আনা। এই ফেলের একটা মাসদার আনা কেন আনা? এটা যেন তাকিদ প্রদান করতে পারে। তাকিদ কি? একটু জোর দেওয়া। তো এই জোর দেওয়ার জন্য এই ফেলের মাসদারটাই আনা, অথবা এই মাসদারের অর্থে আরেকটা শব্দ আনা। মানে এটাকে আপনার বাংলাতে কি বলেন? সিমিলার শব্দ বলতে পারেন। এটা সামর্থ্য কি? সামর্থক শব্দ, এটা বলতে পারেন। তো এরকম একটা শব্দ আনা, এটাকে বলা হয় মাফুলে মুতলাক। এখন দেখেন এই বাক্যটার অর্থটা কি হয়? দরবা জাইদুন অর্থ হচ্ছে জায়েদ মারলো। আর শেষে যদি আমি দরবান যুক্ত করে দেই, তাহলে এটাকে আরেকটু জোর দেয় যে জায়েদ মারছে, মানে এটা আরেকটু জোর প্রদান করে যে মারছে, ভালোভাবে মারছে, মানে যেমন তেমন মারা না, একটু ভালোভাবে মারছে। তো এই যে জোর প্রদান করাটা, এইটাই হচ্ছে মাফুলে মুতলাক। তাহলে মাফুল মুতলাকটা কিভাবে আসে? এই যে এখানে যে ফেলটা ব্যবহার করা হয়েছে, এই ফেলের মাসদারটা ব্যবহার করে এই জিনিসটা, এই মাফুলে মুতলাকটা করা হয় কিভাবে? একটা তাকিদ প্রদান করে। ঠিক আছে, এবার আসি মাফুলের ৩ নম্বর প্রকার, মাফুল মিন আজলিহি। মিন আজলিহি এটা মানে হচ্ছে কারণ, কোনো একটা কারণে। তাহলে মাফুল, কোনো একটা কারণে যে মাফুলটা আনা হয় ওইটাই হচ্ছে মাফুল মিন আজলিহি। এটাকে আপনি বলতে পারেন মাফুল লাহু। লাহু মানে হচ্ছে কারণে বা তার জন্য। তাহলে কোনো একটা কারণ বোঝানোর জন্য যেই মাফুলটা আনা হয় ওইটাই হচ্ছে মাফুল মিন আজলিহি। এটা কিভাবে দেখেন? আপনি বলতে পারেন সাফার তু তলাবান ইলমান। এখানে দেখেন এখানে দেখেন সাফার, এটা হচ্ছে ফেল। সাফার মানে কি? সফর করা, ভ্রমণ করা। হ্যাঁ, মাফুলে লাহু পড়েছেন, সমস্যা নাই। মাফুলে লাহু আর এই মিন আজলিহি একই কথা। ঠিক আছে, আমি তো ওই যে আপনাদেরকে একটা কথা বলেছি না, যে আমি হচ্ছে একটা আরবি কিতাব অনুসরণ করতেছি। তো লেখক তো ভিন্ন, বাংলাদেশের হেদায়েতুন নাহু কিতাব তো আর একটাই না নাহুর, তাই না? এখানে অসংখ্য কিতাব আছে। তো আমরা এক এক লেখক এক এক ভাবে বুঝাইছে একটা জিনিসই, যেমন এই যে মিন আজলিহি বা লাহু, এটা কারণ বোঝানোর জন্য যে মাফুলটা আনা হয় ওইটাই হচ্ছে মাফুলে লাহু বা মাফুলে মিন আজলিহি। তো বাংলাদেশের লেখক একভাবে বুঝাইছে, এখানে আরব দেশের লেখক আরেকভাবে বুঝাইছে, এটা কোনো সমস্যা না। ঠিক আছে,
বুঝতে পারলেই হয়েছে। তাহলে এখানে দেখেন সাফারা এটা হচ্ছে মানে ভ্রমণ করা, এর মানে ভ্রমণ করলে এটা ফেল। এখানে তু কে ভ্রমণ করেছে? আমি ভ্রমণ করেছি, তাহলে আমি হচ্ছে ফাইল। তলাবান আমি ভ্রমণ করেছি তালাশ করার জন্য, আমি ভ্রমণ করেছি সাফার তু তলাবান ইলমান, হ্যাঁ এটা এটা সাফার তু তলাবান ইলমান, আমি এলেম তালাশ করার জন্য ভ্রমণ করেছি। তাহলে এখানে তলাবান আমি ভ্রমণ করেছি কিসের জন্য? এই তলাবানটা হচ্ছে মাফউলে বিহি, এটা হচ্ছে মাফউলে বিহি। তারপর এই যে আমি যে ভ্রমণ করেছি, তালাশ করতেছি, কি তালাশ করতেছি, কিসের জন্য আমি ভ্রমণটা করতেছি? এটা হচ্ছে এলেম। তাহলে এলেম তালাশ করার জন্য আমি ভ্রমণটা করতেছি। তাহলে এলমানটা হচ্ছে আপনার মাফউলে লাহু বা মিনাজলিহি। এটাকে যদি আমি আরেকটু ভিন্নভাবে উদাহরণটা দেই, তাহলে আপনি আরো ভালো বুঝবেন। আমি যদি এই যে এখানে বলি দরবা জাইদুন আদাবান, দরবা জাইদুন আদাবান, বা দরবা এখানে হচ্ছে দরবা জাইদুন না দরবতু জাইদান আদাবান, এটা বলতে পারি যে আমি মেরেছি জায়েদকে কেন? আদব শিক্ষা দেওয়ার জন্য। এই উদাহরণটা আরো ক্লিয়ার, ঠিক আছে? আমি এটা এখানে লিখা দরকার ছিল। আচ্ছা, দরবতু জাইদান আদাবান, যে আমি মেরেছি জায়েদকে কেন মেরেছি? আদব শিক্ষা দেওয়ার জন্য। তাহলে এই আদাবান শব্দটা হচ্ছে মাফুলে লাহু বা মিন আজলিহি। এবার আসি মাফুলে মাহু। মাফুলে মাহু মানে কি? এই মা অর্থ হচ্ছে সাথে। এই সাথে অর্থ বোঝানোর জন্য যেই মাফুলটা আনা হয় ওইটাই হচ্ছে মাফুলে মাহু। যেমন দেখেন এখানে জাহাবতু, জাহাবা হচ্ছে ফেল, তু হচ্ছে ফাইল, কারণ আমি গিয়েছি। ওয়া খালিদান, এবং সাথে আমার সাথে কে গিয়েছে? খালেদ গিয়েছে। আমার সাথে কে গিয়েছে? খালেদ গিয়েছে। আমি এবং খালেদ গিয়েছি। তো এখানে দেখেন খালিদুনটা হচ্ছে মাফুলে মাহু, এটার অর্থ সাথে বোঝানো হয়েছে। এবং মাফুলে মাহু বোঝানোর জন্য এর পূর্বে একটা ওয়াও আনা হয়, যে ওয়াওটার অর্থ হচ্ছে সাথে। এই যে এখানে যে ওয়াওটা আছে, এই ওয়াওয়ের অর্থ কিন্তু এবং না, এই ওয়াওয়ের অর্থ হচ্ছে সাথে। অর্থাৎ জাহাবতু খালিদান এর অর্থ হচ্ছে আমি খালেদের সাথে গিয়েছি, বা খালেদ আমার সাথে গিয়েছে। তো এই যে এখানে দেখেন এই ওয়াওটার অর্থ মা, সাথে। তাহলে আমরা কি বুঝলাম? মাফুলে মাহু মানে হচ্ছে সাথে অর্থ বোঝানোর জন্য যেই মাফুলটা আনা হয় ওইটাই হচ্ছে মাফুলে মাহু। এবং এই মাফুলে মাহুর পূর্বে একটা ওয়াও থাকবে, যে ওয়াওয়ের অর্থটা হবে সাথে, ঠিক আছে? তো ওয়াওয়ের অর্থ যেহেতু সাথে, এই জন্য মাফুলটার নাম দিয়েছে মাফুলে মাহু। এবার আসি মাফুলে ফিহি। মাফুলে ফিহি মানে কি? ফিহি মানে হচ্ছে মধ্যে, বা এই ফিহি, এই মাফুলে ফিহি এটা হচ্ছে জামান অথবা মাকান বোঝায়। কোনো একটা সময়ে এই মাফুলটা হয়েছে, অথবা কোনো একটা জায়গায় মাফুলটা হয়েছে, এইটা বোঝানোর জন্য মাফুলে ফিহিটা আসে। যেমন উদাহরণ দেখেন, যা জাইদুন আল ইয়াউমা, এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে জায়েদ এসেছে আজকে, জায়েদ এসেছে আজকে। জায়েদ এটা হচ্ছে ফাইল, যা হচ্ছে ফেল, আর আল ইয়াউমা হচ্ছে মাফুল। এটা কোন ধরনের মাফুল? এটা হচ্ছে মাফুলে ফিহি। মাফুলে ফিহি জরফে মাকান, সরি জরফে জামান। জামান মানে সময়কে বোঝানো হয়েছে। তাহলে সময় বোঝানোর জন্য যেই মাফুলটাকে আনা হয় ওইটাই হচ্ছে মাফুলে ফিহি। এই যে এই ৫ প্রকার মানসুবাতের ১২ প্রকারের ভিতর আমরা কিন্তু ৫ প্রকার পড়ে ফেললাম, অর্থাৎ ৫ প্রকার হচ্ছে মাফুল। এই ৫ প্রকার মাফুলটা আবার একটু বলি, হ্যাঁ? দেখেন ১ নাম্বার হচ্ছে মাফুলে বিহি। মাফুলে বিহি মানে কি? মাফুলে বিহি হচ্ছে উদাহরণটা দেখেন, দরবতু জাইদান, আমি মেরেছি কাকে? জায়েদকে। তাহলে কাকে দ্বারা প্রশ্ন করলে যেই উত্তরটা আসে, যেই উত্তরটা বোঝানোর জন্য যেই মাফুলটা আনা হয় ওইটাই হচ্ছে মাফুলে বিহি। দ্বিতীয়ত হচ্ছে আল মাফুলে মুতলাক বা আল মাসদার। এটা কি? এটা হচ্ছে এই যে যেই ফেল আছে, এই ফেলের একটা মাসদার তারপরে এনে যেই মাফুলটা বানানো হয় ওই মাফুলটাকে মাফুলে মুতলাক বলা হয়। এবং এই মাফুলে মুতলাকটা আনা হয় ওই ফেলটাকে তাকিদ করার জন্য বা জোর প্রদান করার জন্য। তাহলে দরবা জাইদুন দরবান এর অর্থ হচ্ছে জায়েদ মারছে, ভালোভাবে মারছে, ঠিক আছে? মানে একটা জোর প্রদান করছে, তাকিদ প্রদান করেছে। ৩ নাম্বার হচ্ছে দেখেন আল মাফউল মিন আজলিহি বা আল মাফউল লাহু। এটা হচ্ছে কি? কোনো একটা কারণ বোঝানোর জন্য যেই মাফউলটা আনা হয়। যেমন এর উদাহরণে আমরা কি বলেছি? দরবতু জাইদান আদাবান, যে জায়েদকে আমি মেরেছি কেন? আদব শিক্ষা দেওয়ার জন্য, ভদ্রতা শিক্ষা দেওয়ার জন্য। তাহলে এই আদাবান শব্দটা আনা হয়েছে কোনো একটা কারণে, এবং এটা একটা মাফউল, এই জন্য এই মাফউলটাকে বলা হয় মাফউল মিন আজলিহি। ঠিক আছে? এবার দেখেন ৪ নাম্বার মাফুলটা হচ্ছে আল মাফুলু মাহু। এটা কি?
এটা হচ্ছে সাথে বোঝানোর জন্য একটা মাফউল আসে, ওই মাফউলটাকে বলা হয় মাফউলে মাহু, এবং এর শর্ত হচ্ছে এর পূর্বে একটা ওয়াও আসা, যে ওয়াওয়ের অর্থ হচ্ছে সাথে। তাহলে যাহাবতু খালিদান এর অর্থ হচ্ছে আমি গিয়েছি খালেদের সাথে, ঠিক আছে। ৫ নাম্বার হচ্ছে আল মাফউলু ফিহি, এটা হচ্ছে কোনো একটা সময় বা কোনো একটা স্থানকে বোঝানোর জন্য যেই মাফুলটা আনা হয় ওইটাই হচ্ছে মাফুলে ফিহি। যদি কোনো একটা সময়কে বোঝানোর জন্য মাফুলটা আনা হয় তাহলে আমরা বলবো জরফে জরফে জামান, আর যদি কোনো একটা স্থানকে বোঝানোর জন্য মাফুলকে আনা হয় তাহলে আমরা বলবো জরফে মাকান। যেমন দেখেন এখানে যা সাইদুন আলিয়াউমা, এর অর্থ হচ্ছে জায়েদ এসেছে আজকে। তাহলে এই যে আলিয়াউমা এটা হচ্ছে মাফুলে ফিহি, এবং এটা মাফুলে ফিহি জরফে জামান। এবার যদি আমি বলি যে আহ জাহাবা জাইদুন মাসজিদান, জাহাবা জাইদুন মাসজিদান, জায়েদ গিয়েছে কোথায়? মসজিদে। তাহলে এখানে একটা স্থান বোঝানো হয়েছে, তাহলে আমরা বলতে পারি এই মাসজিদান শব্দটা হচ্ছে মাফুলে ফিহি জরফে মাকান, ঠিক আছে। এই 5 প্রকার মাফুল সবাই বুঝছেন? ঠিক আছে, তাহলে এবার আমরা সামনে যাই। এবার দেখেন আমাদের কিন্তু 5 প্রকার শেষ, এবার আমরা পড়বো 3টা প্রকার। কি কি? হাল, তমিজ, মুস্তাসনা। হাল, তামিজ, মুস্তাসনা, এই 3টা আমরা একসাথে পড়বো, ঠিক আছে। দেখেন হাল মানে কি? হাল মানে হচ্ছে অবস্থা। বলি না যে তোমার কি হাল, মানে তোমার কি অবস্থা। তাহলে হাল মানে হচ্ছে অবস্থা। কার অবস্থা? হয় সেটা ফাইলের অবস্থা, না হয় সেটা মাফুলের অবস্থা, না হয় এটা দুইটারই অবস্থা, হয় ফাইলের অবস্থা, মাফুলের অবস্থা। দেখেন আমি বললাম যে জায়েদ এসেছে আমার কাছে, জায়েদ আমার কাছে এসেছে কিভাবে? জায়েদ আমার কাছে এসেছে এমন অবস্থায় যে সে ঘোড়ার উপর আরোহী, বা সে আরোহী। জায়েদ আমার কাছে এসেছে এমন অবস্থায় যে সে আরোহী। এটাকে আমরা সুন্দরভাবে বলতে পারি জায়েদ আমার কাছে এসেছে আরোহী অবস্থায়। তাহলে দেখেন এই যে আরোহী অবস্থাটা কি? আরোহী, সে আমার কাছে এসছে, অবস্থাটা কি? আরোহী। তাহলে এই আরোহীটা হচ্ছে হাল। এই যে উদাহরণটা দেখেন তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। যা আজাইদুন রকিবান, এখানে যা এর অর্থ হচ্ছে এসেছে। এটা কি ফেল? কে এসেছে? জায়েদ এসেছে। তাহলে কে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা আমরা পাইলাম ওইটাই হচ্ছে ফাইল। তাহলে জায়েদটা হচ্ছে ফাইল, ঠিক আছে। জায়েদ এসেছে কিভাবে? রকিবান, আরোহী অবস্থায়। তাহলে এই যে দেখেন জায়েদ তো আসছে, তাহলে তার অবস্থাটা কি? তার অবস্থা সে আরোহী। তাহলে এখানে রকিবান শব্দটা হচ্ছে হাল, এবং হালটা কার হাল? হালটা হচ্ছে ফাইলের হাল। তাহলে কার হাল? ফাইলের হাল। ফাইলকে এই জাইদুন। তাহলে যার হাল তাকে আমরা বলবো জুল হাল, যে তুমি হালের মালিক। জুল হাল মানে কি? তুমি হালের মালিক। তাহলে এই যে রকিবান এটা হচ্ছে হাল বা অবস্থা। কার হাল? জায়েদের হাল বা ফাইলের হাল বর্ণনা করা হয়েছে। তাহলে এখানে ফাইলটা কি? জুলহাল, ঠিক আছে। এখন দেখেন এই হালটা, হালটা এখানে ফাইলের হয়েছে, এবার আবার মাফুলেরও হইতে পারতো। যে যেমন দেখেন আমি যদি উদাহরণটা দেই, দরবা দরবতু জাইদান, দরবতু জাইদান রকিবান, আমি মেরেছি জায়েদকে এমন অবস্থায় যে জায়েদ আরোহী। তাহলে কার অবস্থা বর্ণনা করা আছে? আমার অবস্থা নাকি জায়েদের অবস্থা? জায়েদের অবস্থা। জায়েদটা বাক্যে ছিল মাফুল, তাহলে কার অবস্থা? মাফুলের অবস্থা। আবার আমরা বলতে পারি দরবতু জাইদান রকিবাইনে, মানে কি? আমি মেরেছি জায়েদকে এমন অবস্থায় যে আমরা দুইজনই আরোহী। তাহলে কার অবস্থা বর্ণনা করা হয়েছে? আমারও, আবার হচ্ছে জায়েদেরও, মানে ফাইলেরও, আবার হচ্ছে মাফুলেরও। তাহলে হাল মানে কি? হাল মানে হচ্ছে ফাইল বা মাফুল অথবা দুইটারই অবস্থা বর্ণনা করা, ঠিক আছে। এবার আসি তামিজ। তামিজটা আরো সহজ জিনিস। তামিজ মানে হচ্ছে সন্দেহ দূর করা বা হচ্ছে সংশয় দূর করা। যেমন দেখেন যদি আমি বলি ইনদি আশারো, ইনদি আশারো, যে আমার কাছে আছে 10, আপনি কি বলবেন? ভাই আমাকে বলো যে তোমার কাছে কি 10 আছে? তোমার কাছে কি 10 টাকা আছে, নাকি 10টা কিতাব আছে, নাকি কি আছে, নাকি 10টা বিল্ডিং আছে, কি আছে? তখন আমি বললাম, এই যে একটা সংশয় বা এই যে একটা প্রশ্ন রইল না আমার মনের ভিতরে, আমি তখন বললাম যে আমার কাছে 10 আছে, কিতাব আছে, মানে আমার কাছে 10টা কিতাব আছে। তাহলে এই যে দেখেন এখানে কিতাবন শব্দ দ্বারা এখানে সংশয়টা দূর করা হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে এখানে কিতাবান এই শব্দটা হচ্ছে তামিজ, কারণ এটা দ্বারা এই সংশয়টা দূর করা হয়েছে, ঠিক আছে। এবার দেখেন মুস্তাসনা, এটা আরো সহজ জিনিস। যেমন এটা উদাহরণটা দিয়ে আমি বুঝাই। মুস্তাসনা মানে হচ্ছে পৃথক করা, ঠিক আছে, পৃথক করা।
এটা উদাহরণ দিলে আরো ভালো বুঝবেন। কমাল কওমু ইল্লা জাইদান। এখানে একটু তারকিব করি আমরা, তারকিব শিখতেছি তাই না? কম হচ্ছে ফেল আর কম হচ্ছে ফাইল, ঠিক আছে? এতটুকু আপাতত বুঝেন যে কম হচ্ছে ফেল, কম হচ্ছে ফাইল। তাহলে এখানে দেখেন এর অর্থটা হলো কম দাঁড়িয়েছে, জাতি, পুরো জাতি দাঁড়িয়েছে। এই যে আলিফ লাম আছে এখানে, এই আলিফ লামটা হচ্ছে সমস্ত, মানে জাতির সকলে দাঁড়িয়েছে এরকম অর্থ। তো জাতির সবাই দাঁড়িয়েছে, ইল্লা জাইদান, ইল্লা মানে ব্যতীত, জাইদান মানে জায়েদ। তাহলে এখানে অর্থটা কি হলো? জাতির সবাই দাঁড়িয়েছে তবে জায়েদ ব্যতীত। এখানে আপনি কমাতুল্লাবু দিতে পারেন যে সকল ছাত্র দাঁড়িয়েছে তবে জায়েদ ব্যতীত, ঠিক আছে? এখানে দেখেন আমি কি করলাম, এই জায়েদকে আলাদা করে ফেললাম না এই যে কম থেকে বা তুল্লাব থেকে। তাহলে পূর্বে একটা এসএম বলা হয়েছে, ওই এসএম দ্বারা সবাইকে বোঝানো হয়েছে, ওইটার ভিতর থেকে আমি একজনকে আলাদা করে ফেললাম। তাহলে এই যে একজনকে আলাদা করে ফেললাম এটাকে আমরা বলি মুস্তাসনা, যে সে আলাদা, তাকে আলাদা করে ফেলছি, ঠিক আছে? তাকে আলাদা করে ফেলছি। কার থেকে আলাদা করেছি? কওম থেকে আলাদা করেছি। তাহলে কওমটাকে আমরা বলতে পারি মুস্তাসনা মিনহু, কওমটাকে আমরা বলতে পারি মুস্তাসনা মিনহু, ঠিক আছে? আলাদা তো করেছি। কিভাবে আলাদা করেছি? কিসের দ্বারা আলাদা করেছি? এই যে এখানে ইল্লা আছে, এই ইল্লাটা দ্বারা আমরা আলাদা করেছি। তাহলে আমরা বলতে পারি যে ইল্লাটা হচ্ছে হরফুল ইস্তিসনা। তাহলে পুরা কথাটা এখানে আমরা বলতে পারি যে যাকে আলাদা করা হয়েছে তাকে বলা হয় মুস্তাসনা, আর যার থেকে আলাদা করা হয়েছে যেমন কম থেকে, এটাকে বলা হয় মুস্তাসনা মিনহু। আর যেই ইসেম দ্বারা বা যেই কালিমা দ্বারা আলাদা করা হয়েছে ওইটাকে বলা হয় হরফুল ইস্তিসনা। এরকম হরফুল ইস্তিসনা বেশ কয়েকগুলো আছে, এগুলো সম্ভবত আমি লিখে দিয়েছি অথবা আমরা সামনে পড়ব। এই হাল, তমিজ, মুস্তাসনা, এই তিনটা কি বুঝছেন আপনারা? বুঝছেন এই তিনটা? একটু মেসেজ দেন। সহজ না? এগুলো সহজ। আচ্ছা, বুঝেন না এরকম কেউ আছে? পাঁচটা মাফুল বুঝেন নাই এবং এই যে তিনটা জিনিস হাল, তমিজ, মুস্তাসনা বললাম, এই তিনটা বুঝেন না এরকম কেউ আছেন? আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার দেখেন, এবার যে পরেরগুলো আছে, পরেরগুলা কিন্তু আমরা পড়ে ফেলছি, অনেকটাই পড়ে ফেলছি। আবার আমি কিছু বললেই বুঝে ফেলবেন। দেখেন এই যে ৯ নাম্বার, ৯ নাম্বারটা হচ্ছে ইসমু লা। আমরা পূর্বে পড়ছি না ইসমু কানা, ইসমু ইন্না? এরকমই আরেকটা জিনিস হচ্ছে ইসমু লা। এই যে লা, এটা হচ্ছে একটা ইসেম। এইটার পরে এই মুবতাদা খবর চলে আসে। এই যে দেখেন এটা রজলুন মুবতাদা চলে আসছে, ফিদ্দার এটা খবর চলে আসছে। তো এই লায়ের পরে ওই ইসমু কানা, সরি, এই লায়ের পরে ওই যে কানা, ইন্না, এটার মতো কি মুবতাদা খবর চলে আসে। তো মুবতাদাটাকে এই লা এটা নসব দেয়। এই জন্য এটাকে বলা হয়েছে ইসমুলা। মুবতাদাটা তো ইসমুলা, তাই না? মুবতাদাটা হচ্ছে ইসমুলা, আর যে এটা যেহেতু নসব দেয় এই জন্য এটাকে বলা হয়েছে এটা মানসুবাতের প্রকার। লায়ের এসএমটা হচ্ছে মানসুবাতের প্রকার। তাহলে আমরা কি বললাম? আমরা বললাম যে লাটাও এই কানা, ইন্না এগুলোর মতো লায়ের পরেও মুবতাদা খবর আসে। তো মুবতাদাটাকে বলা হয় ইসমুলা আর খবরটাকে বলা হয় খবরুলা। তো ইসমুলা যেটা আছে, এই লাটা ইসা ইসমুলাকে বা মুবতাদাটাকে নসব দেয়। এই জন্য ইসমুলাটাকে কোথায় নিয়ে আসা হয়েছে? মানসুবাতে প্রকারের ভিতর নিয়ে আসা হয়েছে। তারপর আসছে আল মুনাদা। মুনাদা তো আমরা পড়ে ফেলছি তাই না? যে হরফে নিদা, ইয়া দ্বারা, আয়া দ্বারা, তারপর হামজা দ্বারা, এরকম ইয়ে দ্বারা যেগুলো দিয়ে ডাকা হয় কাউকে, ওইটাকে বলা হয় হরফে নিদা। তাহলে হরফে নেদা দ্বারা যাকে ডাকা হয় তাকে বলা হয় মুনাদা। এই যে দেখেন এখানে ইয়াটা হচ্ছে হরফে নেদা, আর জাইদান একে ডাকা হয়েছে, তাহলে যাকে ডাকা হয়েছে সে হচ্ছে আল মুনাদা। মুনাদাটা এটা নসব হয়, এটা রফাও হয়, কিন্তু এখন কেউ কোশ্চেন করেন না, এটা যখন আমরা বিস্তারিত পড়ব তখন আমরা বলে দিব যে কখন রফা হয় কখন নসব হয়। তবে আপাতত আমরা এতটুকু বুঝি যে মুনাদাটা সাধারণত এখানে নসব হয়। ঠিক আছে? আর যেহেতু নসব হয় এটা মানসুবাতের প্রকারের ভিতরে এসে গেছে। এবার দেখেন ১১ আর ১২ প্রকার তো আমরা ওই যে যখন মারফুয়াতের আমরা এই যে ৫-৬ প্রকার পড়েছিলাম তখন কিন্তু আমরা বলে দিয়েছিলাম তাই না, যে এই যে এখানে ইসমু কানা আছে, খবরিন্না আছে। তো কানা তার এসএম কে রফা দেয়, এজন্য ইসমু কানাটা হচ্ছে মারফুয়াতের প্রকার। আর কানা তার খবরকে নসব দেয়, এই জন্য কানার খবরটা বা খবরে কানাটা হচ্ছে মানসুবাতের প্রকার। এই যে দেখেন খবরে কানা এটা মানসুবাতের প্রকার। যেমন দেখেন কানা জাইদুন কারিমান, এখানে জাইদুনটা মুবতাদা ছিল, কারিমানটা খবর ছিল। তাহলে কানা তার মুবতাদাটাকে বলে ইসমু কানা আর খবরকে বলে খবরু কানা। তো কানা তার মুবতাদাটাকে বা তার ইসমু কানাকে রফা দেয়, আর তার খবরু কানা খবরটাকে নসব দেয়। ঠিক আছে?
সেম জিনিস দেখেন ১২ নম্বরটাও কিন্তু আমরা পড়ে ফেলছিলাম। ইসমু ইন্না এটা তার ইসিমকে নসব দেয় আর তার খবরকে রফা দেয়। তাহলে ইসমু ইন্না এটা মানসুবাতের প্রকার আর খবরু ইন্নাটা মারফুয়াতের প্রকারের ভিতরে চলে গেছে। তাহলে এই যে মানসুবাতের ১২টা প্রকার আমরা পড়লাম, এই ১২ প্রকারের কোনো একটা প্রকার যদি বাক্যের ভিতরে চলে আসে, আমরা সহজেই বুঝে ফেলবো যে এটাতে আমরা নসব দিব। এখন নসব কি ফাতহা দিয়ে দিব, নাকি আলিফ দিয়ে দিব, নাকি কাসরা দিয়ে দিব, নাকি ইয়া দিয়ে দিব, এটা হচ্ছে পরের বিষয়। এই মানসুবাতে ১২ প্রকার সবাই বুঝছেন? আচ্ছা, তাহলে আমরা এখানে মারফুয়াত পড়ে ফেললাম, মানসুবাত পড়ে ফেললাম। এবার আসি মাজরুরাত, যে কোন কারণে বা কোন জায়গায় আমরা বুঝবো যে এটা জ্বর হবে। আচ্ছা, তাহলে মাজরুরাতের প্রকার, মাজরুরাত হচ্ছে ২ প্রকার। মাজরুর হয় ২ ভাবে। একটা হচ্ছে হরফুল জার দ্বারা, আরেকটা হচ্ছে এদাফতের দ্বারা। হরফুল জারকে আমরা কিন্তু পড়েছি, তাই না? বাউতাও কাফলা মঞ্জু মুসখলা এরকম ১৭টা না ১৩টা না ১২টা আমি লিখে দিয়েছি ওগুলো। তো হরফুল জার যদি কোনো এসএম এর পূর্বে আসে, এটা তো এসএম এর পূর্বেই আসে, তাই না? হরফুল জার তো ফেলের পূর্বে আসে না, আমরা জানি। তো হরফুল জার যখন কোনো এসএম এর পূর্বে আসে, তখন ওই এসএমটা মাজরুর হয়, অর্থাৎ ওই এসএমটাকে আমরা জার দেব। জার দেব কিসের মাধ্যমে? কাসরা অথবা ইয়া অথবা ফাতহা দ্বারা দিব। তো ওইটা কখন কোনটা দিব ওইটা আমরা পরে দেখব। আপাতত এতটুকু বুঝি যে কোনো এসএম এর পূর্বে যদি হরফুল জার আসে, তাহলে ওই এসএমটা মাজরুর হবে। দ্বিতীয় প্রকার হচ্ছে যদি কোনো একটা বাক্যে ইজাফত হয়, অর্থাৎ মুজাফ মুজাফ ইলাইহি হয়, তাহলে মুজাফ ইলাইহিটা মাজরুর হবে। এখন দেখেন এই মুজাফ ইলাইহি বা এই যে ইজাফত, এটা কিভাবে বুঝবেন? দেখেন গোলাম এর অর্থ হচ্ছে কি? গোলাম বা বান্দা। জাইদুন এটা তো জায়েদ, তাহলে গোলামু জাইদিন এটার অর্থ কি? জায়েদের গোলাম, জায়েদের গোলাম। এই যে একটা র একটা অক্ষর আনা হইল না মাঝখানে? আমার বই, এই যে একটা একটা অক্ষর আনা হয়েছে খালেদের বই, এই যে একটা অর্থ আনা হয়েছে, এই অর্থটা যখন আসবে তখনই বুঝবেন যে এটা ইজাফত হয়েছে। ঠিক আছে? তাহলে এখানে কি গোলাম জাইদিন মানে জায়েদের গোলাম। এখন এই যে দেখেন এই যে এখানে এরকম ইজাফতটা, এটা আপনি সহজে বোঝার জন্য আমাদের একটা সূত্র আছে। সূত্রটা কি? আমরা ওই যে আবার মারেফা নাকিরাতে চলে যাই। হ্যাঁ, যদি একটা নাকেরা ইসিমের পরে মারেফা ইসিম আসে, অর্থাৎ প্রথমে আসে নাকেরা পরে আসে মারেফা, তাহলে আমরা বলবো যে ওই প্রথম নাকেরাটা হচ্ছে মুদফ, আর যে দ্বিতীয় মারেফাটা আছে এটা হচ্ছে মুদফ ইলাইহি। ঠিক আছে? এটা হচ্ছে মুদফ ইলাইহি। তাহলে এই মুদফ ইলাইহি যেটা, এটাই হচ্ছে মাজরুর। মুদফ ইলাইহি যেটা, এটাই হচ্ছে মাজরুর। তাহলে মুজাফ ইলাইহি এটা সর্বদা মাজরুর হয়। আমরা বলেছিলাম যে মারেফার পরে যদি নাকেরা আসে তাহলে মুবতাদা খবর, অর্থাৎ মারেফাটা হয় মুবতাদা আর নাকেরাটা হয় খবর। আর এখানে পড়লাম কি, যদি নাকেরার পরে মারেফা আসে তাহলে নাকেরাটা হচ্ছে মুদফ আর মারেফাটা হচ্ছে খবর। এই দুইটা সূত্র বুঝলেই আপনি মুদফ মুদফ ইলাইহি বুঝে ফেলবেন, মুবতাদা খবর বুঝে ফেলবেন। ঠিক আছে? আচ্ছা, ফাইল মাফুল এগুলো বুঝেন না এরকম কেউ আছেন? ফাইল মাফুল আর একটু সহজে বোঝানোর কিছু রুলস বলে দিব। আচ্ছা, দেখেন এটা কিছু মানুষের জন্য সহজ হইতে পারে, কিছু মানুষের জন্য আবার কঠিন হয়ে যেতে পারে। এটা যদি আপনি ফুল ফোকাস দিয়ে এটা জিনিসটা বুঝেন, তাহলে এটার চেয়ে সহজ আর নাই। কিন্তু এটা যদি ফুল ফোকাস না দেন, তাহলে এটা আপনার চেয়ে কঠিনের চেয়ে আর কিছু নাই। ঠিক আছে? তাহলে একটু বুঝেন। হ্যাঁ, এখানে দেখেন আমি দুইটা শব্দ ব্যবহার করছি। এখানে ২ সিগা শব্দটা ব্যবহার করা হয়েছে, এখানে ১২ সিগা শব্দটা ব্যবহার করা হয়েছে। এই ২ সিগা মানে কি? ১২ সিগা মানে কি? এটা আগে একটু বুঝেন। আমরা ফেলের ভিতরে কি দেখেছি? ফালা, ফালা, ফালু, ফালাত, ফালাতা, ফালনা এগুলো আমরা দেখেছি, তাই না? এই ফালা, ফালু, ফালা এর ভিতরে ২ টা সিগা আছে, এগুলোকে তো সিগা বলে, তাই না? ২ টা সিগা আছে যেগুলার যে জমিরটা আছে এটা প্রকাশ্য বুঝা যায় না। যেমন দেখেন এখানে এটা লেখা নাই না? যেমন দেখেন এই যে করতু, একটা ছিল করআ আরেকটা হচ্ছে করতু। করআ এটার ভিতরে এই যে আলাদা এরকম কিছু আছে, জমির আছে? নাই, বুঝা যায় না। এই আলাদা জমিরটা কিন্তু বুঝা যায় না। তো এই যে যেই জমিরটা বুঝা যায় না এরকম সিগা হচ্ছে ২টা। একটা হচ্ছে ফালা আরেকটা হচ্ছে ফালাত। একটা হচ্ছে ফালা আরেকটা হচ্ছে ফালাত। একটা হচ্ছে করআ আরেকটা হচ্ছে
করআত, মানে দুইটা দিয়েই করআ দিয়ে বোঝায় যে পুরুষ একজন, আর করআত দিয়ে বোঝায় নারী একজন। এই যে এখানে করআতের শেষে যে তাটা আছে এটা কিন্তু দমির না, এটা হচ্ছে মুয়ান্নাসের তা, এটা মুয়ান্নাস বোঝানোর জন্য তা টানা হয়েছে। তাহলে দুইটা সিগা, সেটা হচ্ছে একজন পুরুষ বা একজন নারী বোঝায়, যেটা দিয়ে যেটার আসলে প্রকাশ্য এরকম দমিরটা বোঝা যায় না, এটাকে বলা হয়েছে দুইটা সিগা। আর টোটাল হচ্ছে 14টা সিগা। 14টা সিগার ভিতরে বাকি যে 12টা সিগা আছে ওগুলোর প্রত্যেকটাই এরকম দমির বোঝা যায়। যেমন দেখেন এখানে এই যে করতু, এখানে দমির বোঝা গেছে, তাই না? তারপরে আপনি দেখেন, তারপরে কোনটা দেখাইতে পারি, এই যে হাফিজ তু, এখানে দমিরটা বোঝা গেছে। আবার যদি আমরা বলি যে এখানে আকরম না, দেখছেন এখানে না, এই জমিরটা বোঝা গেছে। তারপরে আমরা যদি দেখি এখানে, তারপরে আর নাই। আচ্ছা ঠিক আছে, এতটুকু তো আপনারা বুঝছেন যে এই যে ফেল যেগুলো আছে এর দুই ধরনের হয়ে থাকে। দুই ধরনের বলতে কিছু আছে জমির বোঝা যায়, কিছু আছে জমির বোঝা যায় না। যেগুলো বোঝা যায় না এগুলো দুইটা আমরা ভাগ করে নিচ্ছি আমাদের বোঝার সুবিধার্থে, যে দুই সিগা আছে যেগুলো জমির বোঝা যায় না, আর বাকি যে 12 সিগা আছে সবগুলারই জমির বোঝা যায়। সেটা তা দিয়ে আসে, ওয়াও দিয়ে আসে, নুন দিয়ে আসে, যেভাবে আসুক, কিন্তু কিছু না কিছু আলামত থাকে যে এটা হচ্ছে জমির, যেটা দেখে আমরা বুঝি যে এটা দুইজন নাকি তিনজন নাকি অনেকজন বোঝানো হয়েছে। তাহলে 2 সিগা আর 12 সিগা, এইটা মাথায় রাখেন। এবার কিছু রুলস এখানে দেখেন। সবগুলো লিখে দিয়েছি, হ্যাঁ, ভুলে গেলে এখানে শীট দেখে পড়ে নেবেন। 2 সিগার পূর্বে কোনো এসএম না থাকলে পরের এসএমটি ফাইল। এটা কি বুঝেন? কদিমাল মুআল্লিম, শিক্ষক তাশরিফ এনেছেন বা শিক্ষক এসেছেন। এখানে দেখেন এই কদিমা, এইটা হচ্ছে মূলত ফেল। এই কদিমাটা 2 সিগা নাকি 12 সিগা? এটা 2 সিগা। কারণ কি? কারণ এই যে এটার ভিতরে দমির আছে, এটা বুঝতেছি না আমরা। এটার অর্থ কি? সে এসেছে। এই সেটা তো দেখা যাইতেছে না, তাই না? সেটা হচ্ছে এই কদিমার ভিতরে আছে একটা হুয়া জমির, ওইটা উজ্জ আছে। তাহলে যেহেতু এটার দমিরটা বোঝা যাইতেছে না, এটাকে আমরা ধরলাম 2 সিগা। তাহলে আমরা কি পড়লাম? 2 সিগার পূর্বে যদি কোনো এসএম না থাকে পরের এসএমটি ফাইল। তাহলে এই যে দেখেন এই যে 2 সিগা, মানে এই যে একটা সিগা আসছে, এটার পূর্বে কোনো এসএম আছে? নাই, কারণ এইটা দিয়েই তো বাক্যটা শুরু হয়েছে। যেহেতু এটার পূর্বে কোনো এসএম নাই, পরের এসএমটা চোখ বুঝে ফাইল। বুঝতে পারছেন ফাইল বোঝার সহজ উপায়? 2 সিগার পূর্বে যদি কোনো এসএম না থাকে তাহলে পরের এসএমটা চোখ বুঝে ফাইল। ঠিক আছে? এই যে উদাহরণটা দেখেন, লাইয়ার সুবু তিলমিজু, লাইয়ার সুবা তিলমিজু মুতিয়াইন। মানে এখানে দেখেন এই যে এটা হচ্ছে ফেল, তাই না? এটা কোন ফেল? 2 সিগা না 12 সিগার প্রকারের ভিতরে পড়ছে? এটা 2 সিগার ভিতরে পড়ছে, কারণ এটার কোনো দমির আমরা দেখতে পাচ্ছি না। তাহলে এই যে 2 সিগার পূর্বে যদি কোনো এসএম না থাকে, এসএম নাই, তাহলে পরের এসএমটা ফাইল। তাহলে এই যে তিলমিজু, এটা হচ্ছে ফাইল। ঠিক আছে? এবার দেখেন কদ আফলাহা, এই আফলা এটাও তো 2 সিগা, তাই না? এটা জমি তো আমি বুঝতেছি না। তাহলে এই 2 সিগার পূর্বে যদি কোনো এসএম না থাকে পরের এসএমটাই হচ্ছে ফাইল, অর্থাৎ এই আত্মলিবুটা হচ্ছে ফাইল। তাহলে আমরা কি বুঝলাম? 2 সিগার পূর্বে যদি কোনো এসএম না থাকে তাহলে পরের এসএমটাই হচ্ছে ফাইল। এবার আসি 2 নাম্বার। 2 সিগার পূর্বে কোনো এসএম যদি থাকে তাহলে 2 সিগার ফাইলটি ফেলের ভিতরে থাকে। 2 সিগার ফাইলটি ফেলের ভিতরে থাকে। যেমন দেখেন এখানে আল মুআল্লিমু কদিমা, এখানে কদিমাটা হচ্ছে ফেল। এটা 2 সিগা না 12 সিগা? এটা 2 সিগা। তাহলে এই 2 সিগার পূর্বে এসএম আছে। যদি এসএম থাকে তাহলে আমরা বলছি এর ফাইলটা এই ফেলের ভিতরে থাকে। তাহলে আমরা এভাবে বলতে পারি তারকিবে যে আল মুআল্লিমু এটা হচ্ছে এসএম, তাই না? এসএম এটা মুবতাদা। আর কদিমা এটা হচ্ছে ফেল। ফাইল কোথায়? ফেলের ভিতরেই আছে। ফেলের ভিতরে যে হুয়া জমিরটা আছে ওইটাই হচ্ছে ফাইল। তাহলে এখানে ফেল ফাইল একসাথে আছে, এটা জুমলায় ফেলিয়া হয়েছে। জুমলায় ফেলিয়া হয়ে এটা মুবতাদার খবর হয়েছে। তাহলে পুরো বাক্যটা জুমলা ইসমিয়া হয়েছে। ঠিক আছে? তাহলে এখানে কি বুঝলাম? 2 সিগার পূর্বে যদি কোনো এসএম থাকে তাহলে ওই ফেলের ভিতরেই তার ফাইলটা থাকে। ঠিক আছে? এবার আসি 12 সিগা। 12 সিগার আলামত যেটা আছে ওইটাই সর্বদা ফাইল হয়। যেমন এই যে তু পড়লাম, আলিম তু পড়লাম, ইয়া ফালুনা পড়লাম, এগুলোর যে আলামতটা আছে এখানে দেখেন তাটা হচ্ছে আলামত, তাই না? করা ছিল ফেল, তুটা হচ্ছে ফাইল। তু মানে কি? আমি পড়েছি। তাহলে এই আলামতটাই হচ্ছে ফাইল। তাহলে করা হচ্ছে ফেল আর তুটা হচ্ছে ফাইল। এখানে দেখেন ইয়া ফালু না, তাহলে ইয়া ফালু মূলত ছিল ইয়া ফালু। এরপরে যে ওয়াও নুন আসছে এই ওয়াওটা হচ্ছে দমির। ওয়াওটা হচ্ছে কি? দমির। ওয়াওটা এটা প্রকাশ্য, তো এই ওয়াওটাকে হচ্ছে ফাইল। তাহলে আমরা বললাম যে 12 সিগার যে আলামতটা আছে ওই আলামতটাই হচ্ছে ফাইল।
ঠিক আছে? এবার আসি ৪ নাম্বার আরেকটা আছে রুলস, সেটা কি? ২ সিগার পরে যদি কোনো জমির থাকে তাহলে জমিরের পরের এসএমটা ফাইল হবে। ২ সিগার পরে যদি কোনো দমির থাকে ওই দমিরটাই ইসমে ফাইল হবে, ওই দমিরটাই ফাইল হবে। যেমন দেখেন আল কুরআনু ইয়াহফাজুহুল মুত্তাকুন, এখানে দেখেন ইয়াহফাজু এটা হচ্ছে ফেল, এই ফেলের সাথে এই জমিরটা কিন্তু আলাদা করে আনা হয়েছে। এটা কিন্তু ওই যে আপনার যে ফেলের যে সিগা আছে, রূপান্তর আছে, ওইটার ভিতরে নাই, এটা আলাদা একটা দমির যুক্ত করা হয়েছে। তাহলে এই যে দেখেন ফেলের সাথে যদি এরকম আলাদা কোনো দমির যুক্ত হয় তাহলে এর পরে যে এসএমটা আছে ওইটাই হচ্ছে ফাইল। এখন এই যে এই জমিটা তো আলাদা, এই জন্য পরেরটা হচ্ছে ফাইল। এখন এই জমিটা যদি ফেলের ভিতরেই থাকতো তাহলে আমরা পড়ে আসছি যে তার পূর্বে যে তার ভিতরেই তার ফাইলটা ছিল, তাই না? এই যে দেখেন এখানে পড়ে আসলাম না, দুই কোথায়, ও না না সরি, এটা এটা পড়িনি, এটা মাফুলের ক্ষেত্রে। আচ্ছা, এই লাস্ট যে বাক্যটা বলছি ওটা বাদ, হ্যাঁ? তাহলে ২ সিগার পরে যদি কোনো দমির থাকে আলাদাভাবে তাহলে এর পরের এসএমটাই হচ্ছে ফাইল। আচ্ছা, ২ সিগার ভিতরে যদি যদি এই সিগার ভিতরেই যদি জমির থাকে, যেমন এই যে কর তো ইয়া ফালো না, তাহলে ফাইলটা কোথায় থাকবে? তাহলে ফাইলটা এটার ভিতরেই থাকবে। ঠিক আছে? এই ৪টা রুলস যদি মনে থাকে তাহলে ফাইল চেনা আপনার জন্য একদম সহজ। এই ৪টা রুলস কি বুঝতে পারছেন? জমিরটা? কোন জমিরটা? এই যে এখানে, এই যে এই যে ইয়াহফাজুহু, এটা এটা হচ্ছে মাফউল হবে। এটা পরে বলতেছি, হ্যাঁ? আগে ফাইলটা বুঝেন। ফাইলের ভিতরে অন্য কিছু এ ই কইরেন না। আচ্ছা, ঠিক আছে। এবার আসি আমরা মাফউলে, হ্যাঁ? মাফউল চেনার সহজ উপায় কি? ওই সেম জিনিসের উপর ভিত্তি করে ২ সিগা আর ১২ সিগা। ২ সিগা মানে কি? যেটার ভিতরে আপনার ওই জমিরটা কোনো আলামত থাকে না, ঠিক আছে? যেটার ভিতরে কোনো আলামতটা প্রকাশ্য থাকে না। আর ১২ সিগা মানে কি? যেটার ভিতরে ওই যে জমিরটা বুঝা যায়, আলামতটা বুঝা যায় যে এটা ১২ সিগা। এটা কি ২ জন নাকি বহুজন বোঝানো হয়েছে? তাহলে দেখেন ২ সিগার পূর্বে কোনো এসএম থাকলে পরের এসএমটা মাফউল। ২ সিগার পূর্বে কোনো এসএম থাকলে পরের এসএমটা মাফউল। যেমন দেখেন আত-তিলমিজু দারাসা কিতাবান। এখানে দেখেন মাফউল কোনটা? সিগা কোনটা? এই যে দারাসা, এটা হচ্ছে সিগা। এটা কি ২ সিগা নাকি ১২ সিগা? এটা ২ সিগা। তাহলে ২ সিগার পূর্বে কি এসএম আছে না নাই? এসএম আছে। ২ সিগার পূর্বে যদি কোনো এসএম থাকে তাহলে পরের এসএমটা মাফউল। তাহলে ফাইল কই? ফাইল হচ্ছে এই যে সিগার ভিতরেই পড়েছিলাম না আমরা, ২ সিগার পূর্বে যদি কোনো এসএম থাকে তাহলে ফাইলটা ওই ফেলের ভিতরেই থাকে। আর তার পরেরটা হচ্ছে মাফুল। তেমনি দেখেন না তলিবু ইউআজ্জিমুল মুআল্লিমিন। এখানে সিগা কোনটা? এই ইউআজ্জিমু এইটা। তাহলে এটার পূর্বে যেহেতু এসএম আছে তাহলে পরের এসএমটা কি? মাফুল। ফাইল কোথায়? ফাইল এই ফেলের ভিতরে আছে। আর নাসু ইয়াহতারিমুল উলামা। এখানে ফেল কোনটা? ইয়াহতারিমু। এটা ২ সিগা না ১২ সিগা? এটা ২ সিগা। তাহলে ২ সিগার পূর্বে যেহেতু এসএম আছে পরের এসএমটা কি? মাফউল। ফাইল কোথায়? ফাইলই ফেলের ভিতরে আছে। ঠিক আছে? এবার দেখেন বাকি ১২ সিগার পরের এসএমটাই মাফউল। বাকি ১২ সিগার পরের এসএমটাই মাফউল। যেমন দেখেন হাফিজতুল আহাদিসা তালাউতুল কোরআনা কারীম আকরামনা দুয়ুফানা। এখানে দেখেন এই যে এটা হচ্ছে ফেল। এই ফেলটা এটা কোন ফেল? ২ সিগা না ১২ সিগা? এটা ১২ সিগা। তাহলে ১২ সিগার পরের এসএমটাই মাফউল। ফাইল কোথায়? ফাইলেই যে ১২ সিগার যে আলামতটা আছে ওইটাই হচ্ছে ফাইল। ফেলের পর দমির আসলে ওই দমিরটা সর্বদা মাফুল হবে। যেমন আল মুআল্লিমুনা লায়ুজিবান্নাহুম আত-তালিব। আচ্ছা, এটা কঠিন, নিচেরটা পড়ি। আল মাসজিদু ইউনাজ্জিফুহু আস-সালিহুনা। এখানে দেখেন ফেল কোনটা? এই যে ইউনাজ্জিফু, এটা হচ্ছে ফেল। ফেলের পরে যদি আলাদা করে দমির আসে ওই দমিরটাই মাফুল।